अरे भैया भैया तो क्या তো ঠিক আছে তিনি রাক্ষসিনী ক্ষমা চেয়ে নিল, তাই তো? সত্যি কথা বলতে মানে আমাদের ননদিনী এত ভালো মানুষ, মানে এই যে পিথির ননদিনী এত ভালো মানুষ পাওয়া মুশকিল। দেখেছো কি সুন্দর, মানে কর্ম করতেও ছাড়ে না, আবার নাটক করতেও ছাড়ে না, বুঝেছো? তাই ক্ষমা চেয়ে নিল, তাই খুব ভালো লাগছে এখন, তাই না? তোমাদের কি মনে হচ্ছে ক্ষমা চেয়ে নিয়েছে? না না না, এই যে ননদিনী তুমি কেঁদে 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 হাত জড়ো করে করে মানুষকে মানে ভ্যাবাচাপা মানে খাওয়ানোর জন্য এইসব করেছো না, যাতে তুমি মানে নিজেকে নিজে কিছু কয়নি, কিছু বলনি, এইটা ভাবাচ্ছ, তাই না? না না না, এটা নয়। এটা কিন্তু তোমরা ভেবেছো যে ক্ষমা চেয়েছে, না না, ক্ষমা চাইনি। ক্ষমা চাইতে পারে? ক্ষমা চাওয়ার মতন মানুষ তোমরাই বলো। এ আইসিইউতে এমনি এমনি ঢুকেছিল, রনকে ফাঁসানোর জন্য আইসিইউতে ঢুকেছিল, নিজেকে নিজে বিশাল কিছু প্রমাণিত করে, এইটুকু বুঝতে হবে তো। মানে কঠিন চালাক, বাবা মার কাছে পিথিকে রনকে খারাপ করে নিচের জায়গাটা মানে এই যে গঠন করা, মানে চারটেখানেক কথা না, বুঝেছো? তাহলে তোমরা ভাবো যে এ কতটা চালাক, কতটা বেদো মেয়ে ছেলে, যার কারণে এই অ্যাক্টিংগুলো করতে পারে। কঠিন অ্যাক্টিং জানে, কঠিন অ্যাক্টিং না হলে চলতে পারবে না তো। চলতে পারবে কি? এ অ্যাক্টিং না হলে কি করে খাবে? আর অ্যাক্টিং না হলে এই যে বাবুদার সঙ্গে কি করে হচ্ছে থাকবে? অ্যাকচুয়ালি তার বরের সঙ্গে থাকে না, তার বরকে হাতে রাখতে হয়। দেখো, একটা হচ্ছে সরকারি স্ট্যাম্প মারা কাগজ আর একটা বেসরকারি জিনিস, অনেকটাই তফাৎ থাকে, তাই না? একদম আকাশ পাতাল তফাৎ থাকে। তাই বেসরকারি আর সরকারির মধ্যে অনেকটাই তফাৎ। সরকারি থাকলে তোমার হচ্ছে রিটায়ার হওয়ার পর কিন্তু পেনশন পাবে, সেটাই কিন্তু এই ননদিনী রাক্ষসিনী কিন্তু ভালো করে জানে। ননদিনী ভালো করে জানে যে আমাকে এই সরকারটা ধরে রাখতে হবে আর বেসরকারি টেবিলে বসে থাকতে হবে, বুঝেছো? যার কারণে বাবুদা, কি কোথায় আছো তুমি? একবার কমেন্ট করো তো। ও বাবুদা, তোমার কমেন্টের আশায় আমরা আছি। বাবুদা কিন্তু হারিয়ে যায়নি, একটা সবসময় মাথায় রাখবে। ওই যে বললাম, সেকেন্ড অপশন না থাকলে এইসব নোংরা কাজগুলো করতো না। আমরা জানি যে উনার আছে আছে আছে, এটা মানতেই হবে। সেটাই হচ্ছে কথা। অনেক কিছু বলবো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে অ্যাক্টিংটা জন্মদিনের অ্যাক্টিং, না 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 না, ক্ষমা চাইবে না, এখনো ক্ষমা চাওয়ার আসেনি দিন। আরে সেদিনকে তো আমরাই ঝেপে পড়বো না। ওর একদম এখন রন আপাতত ভালো আছে, রন হ্যাপি আছে, রন সুখে আছে, এটাই কিন্তু মানতেই হবে। রন তার বান্ধবী এবং বন্ধুর এঙ্গেজমেন্টে গেছে, সেটা কিন্তু ভালোই একটা সময় কাটাচ্ছে। রনের অনেক কথা শুনেছি, সেগুলো সত্যি হাস্যকর ব্যাপার, সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, রনটাও তো মানে কি বলবো, ঠিক বলেছে অ্যাকচুয়ালি, তাই রন যেটা বলেছে একদম ঠিক। এইসব এই ফ্যামিলি কেচ্চা ওরা আয় থাকতে বলে না যে মুখোশটা খুলে যায় মানুষের, সত্যি মুখোশটা খুলে যাওয়াটা দরকার। এই জিনিসগুলো না খুললে পরবর্তীকালে এইগুলোই আবার হচ্ছে ভেতরে ভেতরে বোম তৈরি হবে। অ্যাকচুয়ালি ফটকা থাকা ভালো, আর বোম তৈরি হলে মানে পুরোই উড়ে যাবে, তখন হচ্ছে আর সময় পাবে না নিজেকে গুটানোর জন্য। এখনই ঠিক আছে, এখনো পর্যন্ত সংসারটা জাস্ট শুরু করেছে, জাস্ট শুরু। তাই শুরুতে একটা ফটকা মারলে কিছু হয় না, বোম তৈরি হলে পরবর্তীকালে কিছু হয়ে যেত, তাই না? তাই হচ্ছে যেটা প্রীতি বলেছিল যে শুরু থেকে আবারও মানে শেষ থেকে না, শুরু থেকে আবারও শুরু করছি, এটা কিন্তু ঠিকই বলেছিল। তাই শুরু থেকে শুরু করাটাই ভালো। এখন যাই হোক, শুরু থেকে শুরু করতে হবে। আর এইটা জন্মদিনের দিন করেছিল এই অ্যাক্টিংটা। সেদিনকে জামাইবাবু এসেছিল না তো, তাই জামাইবাবু আর ভাইকে গুলিয়ে ফেলে আবেগ দেখাচ্ছিল দিদি,
বুঝেছো? এটা কিন্তু অন্য ভিডিও না। তোমরা হয়তো ভাববে যে ধরিত্রীদি এইসব করছে অ্যাক্টিং, অনেকেই আমার লিখে গেছে বেশি নাটক না করেই কথাটা বলো। হ্যাঁ, আমরা নাটক করি, একটু একটু নাটক তো করতেই হয়। তোমরা নাটক করো, তাই না? আমরাও একটু নাটক করি, সবাই নাটক করে এখানে, তাহলে আমরা কেন করবো না, তাই না? নাটক করতে সবাই ভালোবাসে, সে যেই হোক না কেন। এই যে যেমন হচ্ছে আমাদের ননদিনী রাক্ষসিনী বেশ নাটক করতে জানে, বুঝেছো? রায়বাগিনী কিছু না, রাক্ষসিনী খুব চালাক, বুঝেছো? চালাকির জন্যই তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে, বললে হবে না, একদম ক্যাপচার করতে জানে এই চালাকি করে। চলো শুরু করি, অনেক কিছু বলবো। জন্মদিনের দিন গিফট করতে পারিনি বলে ননদিনী এখন ক্ষমা চাইতে বসেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক কিছুই বলবো আমাদের এই যে রন আর যে রনের দিদিকে নিয়ে। রন কিন্তু কালকের ভিডিওতে এবং কালকেরই বলবো ফেসবুকে ছেড়েছিল, আমি সত্যি ব্যস্ততার কারণে আমরা ভিডিও করতে পারিনি। তো সেখানে কিন্তু বলেছে কাজের মধ্যে থাকলে আর বেঈমান, এইগুলো তো অবশ্যই। রন একদম ঠিক কথা বলেছে। রনের একটু বক্তব্যটা শুনি, কি বলেছিল রন, ঠিক আছে? একটু বক্তব্যটা শুনে নেওয়া যাক যে রন কি বলেছিল। রন কিন্তু একটা কথা বলেছিল যে কাজের মধ্যে থাকতে হবে, যে কোনো মানুষকেই কাজের মধ্যে থাকাটা জরুরি। কেননা কাজের মধ্যে থাকলে কিন্তু এইসব মানুষদের মানে দরকারই নেই। এরা কে, এরা কারা ভাই, কারা কারা, এরকম ব্যাপার। তো সেটাই হচ্ছে কথা, একটু শুনে নিই ওর কথাটা। বেঁচে আছি, এটাই হচ্ছে সবথেকে বড় খুশির কারণ। মানে সুখে থাকার জন্য বেঁচে থাকাটা খুব প্রয়োজন। তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো, তোমার আর কিচ্ছুর দরকার পড়বে না। আর এই সব যা দেখতে পাচ্ছ ভাই, সব মোহ মায়া। আর ভাই মানে জীবনে মানে মানুষ এরমভাবে পাল্টি খেতে পারে, সেগুলো যা আমি দেখে এসেছি। তারপরে তো আমার আর কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না, কে কি ভাবলো, কে কি বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ভালো থাকবো, আর সব ড্যাশের ড্যাশ। আজকে রন এই গঙ্গার পাড়ে এসেছে। আজকে কাজের মধ্যে থাকলে কিংবা এই যে মানুষ যে রূপ চেঞ্জ করে, পাল্টিবাজ কি করে, কিন্তু এটা ঠিকই বলেছে। লাস্টে ড্যাশ ড্যাশ এমনি বলেনি, লাস্টে এই জন্যই ড্যাশটা বলেছে। কেননা এই তার নিজের বাবা মা যদি পাল্টি খেতে পারে, তাহলে কেন ছেলে হচ্ছে পাল্টি খাবে না? এই যুগে বাবা মাই দেখিয়ে দিচ্ছে তোরা এইভাবে চলাফেরা করবি, তাহলে বাবা মাই কিন্তু শিখিয়ে দেয় জিনিসটা। আজকে কিন্তু সেটাই হয়েছে। আজকে এই যে তোমরা অনেকেই বলছো যে রন নাকি নাটক করেছে, আমরা কিন্তু ওর গালে ভালো করে চিহ্নটা ভালো করে দেখেছি। অত সহজে কিন্তু জিনিস ভালো হতে চায় না। এই যে চিরার দাগটা প্রথমে লাল লাল হবে, তারপরে কালো স্পট হয়ে যাবে জায়গাটা, এমনই ধরো কেটে গেলেও তাই হয়। জায়গাটা কিন্তু হচ্ছে চিরাটা কম ব্যাপার না, কিন্তু ওর গালে দেখলাম লাল লাল হয়ে আছে, কিছু একটা দিচ্ছে যার কারণে লালটা হয়ে আছে। অবশ্যই লালটা হয়ে গেলে স্কিন কালারটা অটোমেটিক চলে আসে। এই গালে হচ্ছে আগে দেখতাম না আমরা বাচ্চারা, যখন আমার ভাইপোকে নিতাম, আমাকে অতটা কিছু করতো না, ওই গালে চিরাটিরা অতটা কিছু করতো না, কিন্তু অন্যদেরকে চিড়ে দিত, মানে কামড়াতে যেত। তো সেই আমার ভাইপোরা এরকম জিনিসগুলো করতো। তো তখন ওই চিরাটা জিনিসটা খুবই খারাপ, মুখে চিড়ে একদম আমার দিদির ওইরকম দাগ করে দিয়েছিল, একদম চিড়ে পুরোটা এখনো পর্যন্ত ওর বোঝা যায় এইগুলো না চিরা, মানে সরু সরু নখে খুব চিড়ে দিত, এমনি করে খাম চিড়ে দিত। তো সেইগুলো আর কি, কিন্তু দাগ হয়ে যায়, ওই সাদা হয়ে স্পট পড়ে যায় পরে। এখন কিন্তু রন বেশ ভালো আছে, একদম মুক্ত বাতাসের নিচে আছে। এই সময় পৃথির খুবই দরকার ছিল। হ্যাঁ, আমার হয়তো ভুল হয়েছে, সেটা 2 তারিখে অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং হচ্ছে কমেন্ট করে আমাকে ভুলটা ধরিয়ে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। যখন ও হচ্ছে রন যখন পাবলিশ করে পাবলিক প্লেসে, মানে এই সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু জিনিসটা জানতে পারে ভালো করে পৃথি। তারপরে কিন্তু অনেক কিছু ঘটে যায়, তারপরে কিন্তু সেই মানে পৃথি কিন্তু আসে। আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু আমরা বলেছিলাম যে প্রীতি তুমি ওখানে না থেকে নিজের হাজবেন্ডের কাছে যাও, হাতটাকে শক্ত করো। এদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, আমরা দেখেছি যে এদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, এদের সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু একা লিভিংয়ে থাকে এরা। অ্যাকচুয়ালি ব্যাপারটাই হচ্ছে ভালোবাসাটা এমনই জায়গায় না, আজকে আছে কালকে নেই, এই জিনিসটা কিন্তু হয়ে যাচ্ছে এখনকার যুগে। তাই
থাকলে বেশ শক্ত করে রাখতে পারবে, এই আর কি। মানে মনের ভেতরে একটা ফিলিংস আসবে তাদের, এই ছেলেদের ভেতরে, যে না ওটা আমার বউ, ওটা আমারই বউ। এটা একটা মানে ভেতরে ঝামেলা হবে, মনোমালিন্য হবে। তারপরে তোমার হচ্ছে এই জিনিসগুলো হওয়ার পরে তারপরে দুইজনে আবারও এক জায়গায় হবে, এই জিনিসটা কিন্তু জরুরি। তো যার কারণে কিন্তু রন ছিল, মানে তাকে আবার নিয়ে আসতে গেছিলো, এমনি না প্রীতি যে চলে এসছে মুখ ঢাকার তাই না, কিন্তু রন কিন্তু নিয়ে আসতে গেছিল। সেটা কিন্তু আমরা দেখেছি অনেক দিন আগেকার ভিডিওতে, যে রন তার ওয়াইফকে নিয়ে আসতে গেছিল, গাড়ি করেই গেছিল, ঠিক আছে। তো সেটাই হচ্ছে কথা। আজকে বলবো ননদিনীর নাটক, ও মাই গড, ননদিনীর নাটক কিন্তু চলতেই থাকে, শুধু আজকে নয়, ননদিনী এইরকম করে নাটক করতে থাকে। ভাই আমাকে ক্ষমা করে দিস, ভাইয়া আমাকে ক্ষমা করে দিস। হ্যাঁ, ননদিনীর আবার হাজব্যান্ড আসেনি তার জন্য কেঁদে ভাইয়াকে ক্ষমা চাইছে। ভাবো, ননদিনীর হাজব্যান্ড নেই বলে, মানে সেই জন্মদিনে, 1 বছর আগেকার কথা, সেই জন্মদিনে যখন ননদিনীর কাছে তার হাজব্যান্ড ছিল না, সেই ননদিনীকে ক্ষমা, মানে ননদিনী কাঁদছিল হাজব্যান্ডের জন্য, আর সেটা কি করছিল, ননদিনী কাঁদছে ভাইয়া, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে যে আমি আমার ভাইয়ার জন্য কাঁদছি। আজকে দেওয়ার সামর্থ্য থাকলেও সেই জিনিসটা দিতে পারছে না। আহা গো, তোমার দেওয়ার সামর্থ্য আছে, অথচ দেওয়ার মানে কাঁদারটা অ্যাক্টিং তুমি ভালো পারো, বললে হবে না। মানে আমরা জানি তোমরা ভালো অ্যাক্টিং করতে জানো। আর এই যে ননদিনী ভেবে নিয়েছে নিজেকে নিজের সমস্ত কিছু, আরে ননদিনী ভাববে না, কে ভাববে? বিশাল টেকনিকে চলে ননদিনী, বিশাল টেকনিকে চলে। আর ও কিন্তু মানে একটা জিনিস দেখেছো, গুছিয়ে গুছিয়ে প্ল্যানিং করে জিনিসটা, কাজটাকে মানে ভালো সাজিয়ে গুছিয়ে নেয়। কিন্তু কোথাও না কোথাও এই সোশ্যাল মিডিয়াতে আর সাজানো গুছানোটা হয় না, কেননা আমরা আমাদের কাছে ধরা পড়ে যাই, এবং প্রত্যেকটা মানুষের কাছে ধরা পড়ে গেছে। খুব রেয়ার আছে 2-1 হাতে গোনা যারা তোমাদের এগেনস্টে কথা বলেছে, দুই পক্ষের এগেনস্টে কথা বলেছে, যে ফ্যামিলিগত বিষয় কেন সোশ্যাল মিডিয়াতে। অ্যাকচুয়ালি ফ্যামিলিগত বিষয়টা এমনই জায়গায় দাঁড়িয়ে যায়, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে, এমনি এমনি আসে না। এই যে আজকে দেখো না, এই ফোগলার বিষয়টা, টিনা, ফোগলা, সন্দীপ, এদের হচ্ছে বিষয়টাও কিন্তু ফ্যামিলিগতই ছিল। যখন একদম মাথার ওপর দিয়ে জল গড়িয়ে যায়, তখন কিন্তু জিনিসটা ফ্যামিলি আর থাকে না, তখন কিন্তু একদম সামনেখানে চলে আসে। তো যাই হোক, এই রন এখন ভালো আছে, একদম হ্যাপি আছে। আর এই হচ্ছে রায়বাগিনী, রাক্ষসিনী কঠিন চালাক। আমরা দেখেছি তার জন্মদিনেও এরকম একটা মিথ্যা করে ভিডিও করে বলেছিল সবাইকে চমকানোর জন্য, অথচ আমরা দেখলাম বেশ আনন্দ ফুর্তি করছে। হ্যাঁ, বেশ আনন্দ ফুর্তি করছে। মানে ও তো অ্যাক্টিং করতে মাস্টার যাকে বলে, মানে ও কোমর দোলায়, অথচ ওর বউকে বলছে। মানে এই জিনিসগুলো, এই যে ভেতরে মানে ক্ষোভ তৈরি করা, এই যে ওর মায়ের এবং তার হচ্ছে বাবার ভেতরে ক্ষোভ তৈরি করা, যে প্রীতি কোমর দুলিয়ে এত চ্যানেল গ্রো করেছে, ফেস ভ্যালু করেছে, হ্যাঁ কোমর দুলিয়ে, তাহলে ভাবো মানে এ কতটা নোংরা। ভাবো, দেখো শর্ট ভিডিও দ্বারা কিন্তু প্রীতি হচ্ছে তার চ্যানেল 1 লাখ করেনি, তার পুরো বড় ভিডিও দিয়েই কিন্তু 1 লাখটা করেছে, এটা কিন্তু মানতেই হবে। ফেস ভ্যালু এমনি এমনি হয় না, যখন ভালো কাজ করবে তখনই হবে, ঠিক আছে, এমনি এমনি হয় না। তো আজকে প্রীতি যেটা করেছে একদম ঠিক করেছে, কিন্তু এই জিনিসটা অনেকটা লেট করে রনের কাছে গেছে, কেননা রন তার প্রচণ্ড শরীর খারাপ, এটা কিন্তু আগেই যাওয়ার দরকার ছিল। তা আমরা যখন বললাম, তো তখন বুঝতে পারলো যে না, তার কাছে যাওয়াটা খুব দরকার, এবং সে একটা ভিডিও করে যখন কাঁদছিল তখন বুঝতে পারলো। তো যাই হোক, আবার একটা আছে তিতি তুতারকে নিয়ে তো আসবই। মানে কতটা নোংরা দেখো এরা। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর অনেক কিছুই বলবো, সেটা নেক্সট ভিডিওতে বলবো আবারও, নাহলে এই লং ভিডিও করতে আর ভালো লাগছে না। আর কি বলবো, শরীরটাও সেই রকম ভালো নেই, যার কারণে ভিডিও দিইনি। দেখেছো তো কালকে সেই সকালবেলায় দিয়েছি, আমরা পরশুদিন করেছিলাম, আর করিনি ভিডিও, সেই জন্য। তো চলো টাটা।